আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে গুরুত্বপূর্ণ সংবাদ সেটি হচ্ছে লন্ডনের অর্থাৎ পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলের একজন কর্মকর্তা শারীরিক অসুস্থতাজনিত ছুটি নিয়ে তিনি একই সঙ্গে 4টি জব করায় তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি অবশ্য এই বরখাস্তের প্রতিবাদে মামলা করলেও সেই মামলাটিতেও তিনি হেরে যান। ঘটনাটি ঘটেছে 2024 সালের 9 ফেব্রুয়ারি। যে নিউজটি আমরা মাই লন্ডনে পেয়েছি এবং সেই নিউজে যেটি বলা হয়েছে, ফেরিস লিন্ডসে নামের ওই ব্যক্তি 2011 সালের সেপ্টেম্বর থেকে নিউহাম কাউন্সিলের ইসল কোর্স করাতেন এবং সেখানে তিনি টিউটর হিসেবে কর্মরত ছিলেন। 2024 সালের 9 ফেব্রুয়ারি একটি শৃঙ্খলা ভঙ্গের তদন্তের পর তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। এর আগে 2023 সালে সামারে তিনি অসুস্থতার কথা জানিয়ে একাধিকবার চিকিৎসকের সার্টিফিকেট জমা দিয়ে তিনি কাজের জন্য তিনি ছুটি নেন। কিন্তু একই বছরের সেপ্টেম্বরে কাউন্সিল জানতে পারে যে অসুস্থতার ছুটি থাকাকালীন তিনি অন্যত্র কাজ করছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর লিডসের নিজের লেখা একটি ব্লগে সেই ঘটনাটি তিনি একটি সোশ্যাল মিডিয়ায় লিখেন যে তিনি সেখানে কর্মরত আছেন বা কাজ করছেন। এই ধরনের একটি ব্লগে লেখা তিনি নিজেই লেখেন এবং সেটির পর কাউন্সিলের নজরে আসে। 2026 সালে উমরা করার স্বপ্ন দেখছেন? খেদমত লিমিটেড নিয়ে এসেছে উমরা অক্টোবর 2026। 20 অক্টোবর লন্ডনের হিথ্রো থেকে যাত্রা শুরু, ফেরত 1 নভেম্বর 2026। মক্কা ও মদিনায় 5 স্টার হোটেলে থাকার ব্যবস্থা, আরামদায়ক ও শান্তিময় ইবাদতের পরিবেশ, কাতার এয়ারওয়েজে ফ্লাইট, ই ভিসা ও ট্রান্সফার সহ সম্পূর্ণ প্যাকেজ সাথে 20 বছরের অভিজ্ঞ গাইডদের ফুল সাপোর্ট। ফ্লেক্সিবল ইনস্টলমেন্ট প্যাকেজ, কোয়াড 1550 পাউন্ড, ট্রিপল 1650 পাউন্ড, ডাবল 1850 পাউন্ড। এখনই বুক করুন। খেদমত লিমিটেডের সাথে আপনার পবিত্র সফর শুরু হোক আজই। তদন্তে তিনি স্বীকার করেন যে অসুস্থতার ছুটিতে থাকাকালে তিনি 4টি ভিন্ন ভূমিকায় কাজ করেছেন। ইন্টারনাল কোয়ালিটি এসএস-এর একটি প্রাইমারি স্কুলের দাবা ক্লাব পরিচালনা তিনি করেছেন, অনলাইনে কিশোরদের ইংরেজি শেখানো এবং একটি শনিবারের কথোপকথন ক্লাব তিনি চালাতেন, অর্থাৎ ইংরেজি ক্লাস তিনি চালাতেন। নিজের পক্ষে তিনি দাবি করেন যে এসব কাজ তার মূল চাকরির তুলনায় কম পরিশ্রম সাধ্য ছিল এবং এতে কম সময়ে তিনি প্রস্তুতির প্রয়োজন হতো। অর্থাৎ তিনি বলছেন যে এটি কাউন্সিলের ইসল ক্লাসে তিনি যে সময় ব্যয় করতেন বা পরিশ্রম করতেন সেটির তুলনায় খুবই নগণ্য ছিল। তবে এমপ্লয়মেন্ট জাজ এস প্রুভে রায়ে উল্লেখ করেন যে লিডসে ইচ্ছাকৃতভাবে কাজের অযোগ্য সনদ নিয়ে অসুস্থতার ভাতা গ্রহণ করেছেন, অথচ একই ধরনের কাজ অন্যত্র তিনি চালিয়ে গেছেন। এছাড়া কাউন্সিলের আচরণবিধি অনুযায়ী অসুস্থতার ছুটিতে অন্য কোনো কাজ করা বা কঠোরভাবে নিষিদ্ধ। রায়ে আরও বলা হয়, লিডসে তার অতিরিক্ত চাকরিগুলো কাউন্সিলকে জানাননি বা প্রয়োজনীয় লিখিত অনুমতিও নেননি, যা নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। 2025 সালের মার্চে শুনানি শেষে দেওয়া রায়ে ট্রাইব্যুনাল জানায় কাউন্সিলের বরখাস্তের সিদ্ধান্ত যথার্থ ও ন্যায্য ছিল। বিচারক বলেন, কোনো কর্মী যদি বলে যে তিনি অসুস্থতার কারণে কাজ করতে অক্ষম, তাহলে নিয়োগকর্তার উপর তার আস্থা রাখতে পারেন যে তিনি অন্য কোথাও কাজ করবেন না। ট্রাইব্যুনাল আরও মন্তব্য করে, লিডসের আচরণ নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে পারস্পরিক আস্থা বিশ্বাসের মৌলিক ভিত্তি ভেঙে দিয়েছে, যা তাকে নোটিশ ছাড়াই বরখাস্ত করার সিদ্ধান্তকে পুরোপুরি যৌক্তিক মনে করছে। ভিউয়ার্স, এই ছিল সংবাদটি। আপনারা লন্ডন বাংলা ভয়েসে নজর রাখবেন, এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে।